হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে 10টা। তো আজকের ভিডিও আমি এখন থেকে স্টার্ট করছি। তো আজকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো। তো তোমরা কম বেশি সবাই জানো আমার বাড়িতে প্রতিমা পুজো হয়। তো সকাল থেকে তারই তোড়জোড় চড়ছে, উঠেছি 6টার সময়, কিন্তু ওই কাজের চক্করে ভুলেই গেছি। তো যাই হোক, স্নান সমস্ত কিছুই কমপ্লিট। তো ওদিকে মোটামুটি গুছিয়ে দিয়ে এখন ঠাকুরেরগুলো গোছাতে বসেছি। তো এই সিদে ঠিদে সমস্ত সাজাচ্ছি। ঠাকুরমশাই তো বেলায় আসবেই জোগাড় করতে, ততক্ষণ পর্যন্ত আমার যেগুলো কাজ সেগুলো করে রাখি। তো চলো, আজকে হয়তো বেশি কিছু শেয়ার করতে পারবো না। তো সুবেদা সকালে এসে তারপর ওখানটা কাপড় ঘেরলো। তো কাল থেকে ও সময়ই পাইনি, মানে সে পুজো থেকে ওর প্রচুর চাপ। আজকে ভোরবেলা এসে ওখানে কাপড় ঘেরো, এখন ঘুমাচ্ছে। তো মোটামুটি আমি এখানে সব জোগাড়জাতি করছি। তো এই দেখো সমস্ত কিছু কাদার ডালা ফেলা তুলে নিয়ে এসেছি। এদিকে বাসন কুসন ধুয়ে রেখেছি। মোটামুটি এটা হোমের জন্য এখানে সিদে সাজাচ্ছি। এই যে এখানে সমস্ত কিছু সবজিপাতি নিয়ে বসেছি, আর এখানে সমস্ত কিছু মুদিখানার মাল আছে। তো এই ছোট্ট জায়গার মধ্যে গোছাতে বসেছি। তো চলো গুছিয়ে নিই, পরে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। খাবারের মেনুতে যে কাবলি ছোলা, এটা হবে পনির দিয়ে। এখানে আলু আছে, ফুলকপি দিয়ে হবে। পনিরটাও ভেজে নিয়েছি। এখানে আছে আদা জিরে বাটা। তো এখনও যেহেতু ঠাকুরমাতে আসেনি জোগাড় করতে, এটা ভাবলাম এদিকে টুকটাক এগিয়ে রাখি, নয়তো একলা তো সমস্যায় পড়ে যাবে। এদিকে আমাদের প্যান্ডেল এই অবস্থায় আছে। এখানটা এখনও ফুল টুল দিয়ে সাজাবেও, চানটা করে নিই। দিকটাই আমি মোটামুটি যতটা পেরেছি গুছিয়েছি। ওগুলো তো বসাবে ঠাকুরমশাই আসলে। আর এই যে এইখানে আছে কদমটা, এটা টাঙাবে, চানটা করুক। এই যাও যাও যাও, চান করে। এই হচ্ছে আমাদের গোছান গাছান কমপ্লিট। তো ওই যে ওই দিকের সমস্ত কিছুগুলোই আমি গুছিয়েছি। ঠাকুরমশাই শুধু ঠাকুর আর ঘরটা বসিয়ে দিয়ে চলে গেছে, কারণ প্রচুর তাড়া। তো এই হচ্ছে এবার আমাদের মা লক্ষ্মী। তো যাই হোক, শাড়ি ঠাড়ি সমস্ত কিছুই চাপা পড়ে গেছে। সবুজ আর হোয়াইটে শাড়ি আছে। তো এইগুলো শুধু ঘুম থেকে উঠে সব রেডি করলো। আর এইখানে আছে ফুল টুল আছে, আর এইখানটাতে এই যে হোমের জিনিসপত্র। তো এবার শুধু ঠাকুরের ভোগটা করব। তো দেরিতে আসবে ঠাকুরমশাই, সেই রাত 8টার সময়। তো সেই জন্য ভাবছি একটু দেরিতেই করবো, কারণ এখন থেকে করে রেখে দেবো। তো এই যে আমার আলপনা দেওয়াও কমপ্লিট। তো এদিকে আমার ঠাকুরের ভোগও মোটামুটি রেডি হয়ে গেছে। আসলে কিচ্ছু ভিডিও করতে পারিনি, হঠাৎ করে শুভেন্দুর ফোনটা কি ডিস্টার্ব করছিল, ও ফোন সারাতে চলে গিয়েছিল। তো একলা হাতে সমস্ত কিছু করেছি। নাড়ুটা ও একটু আমাকে হেল্প করেছিল, নাড়ুটা হয়ে যাওয়ার পরেই ও চলে গেছে। তো তারপর আমি সুজি ভাজাভুজি, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, তারপর লুচি একলা একলা বেলে করা, তো সমস্ত কিছু হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আমি জাস্ট এগুলো সাজাচ্ছিলাম, তার আগেই ও এসে গেছে। তো যার জন্য ও আমাকে একটু ভিডিও করে দিল, নয়তো তার আগে তো কিছুই ভিডিও করতে পারিনি। তো যাই হোক, সুজিটা না আমি বুঝতে পারিনি, তো হালকা নরম হয়ে গেছে, যার জন্য দেখো পিসগুলো ঠিকঠাক উঠছে না। কিন্তু ঠাকুরকে দেওয়ার সময় এরকম ছিল, হয়তো গরম ছিল বলে, কিন্তু তারপরে যখন আমরা খাচ্ছিলাম তখন ভালোই শক্ত হয়ে গেছিলো। তো যাই হোক, মোটামুটি সবই দেখতে পাচ্ছ কমপ্লিট। আর ঠাকুরমশাই বলেছিল 8টার সময় আসবে। কি ভাগ্যিস আমি ভোগটা করে ফেলেছিলাম, কারণ 7টার সময় ঠাকুরমশাই এসে গিয়েছিল। বলেছিল যদিও যে যদি কোথাও দেরি হয় তাহলে তোমাদের বাড়িতে আগে চলে আসবো। তো সেরকমই চলে এসেছে 7টার সময়। তো ভোগটা যদি একটু দেরিতে করতাম কী যে অবস্থা হতো, ঠাকুরমশাইকে হয়তো ছেড়ে দিতে হতো। আর পুজোর দিনে ঠাকুরমশাইকে ছেড়ে দেওয়া মানে বুঝতেই পারছো। তো যাই হোক, চলো এদিকে সব গোছানো কমপ্লিট করেছি, তারপরে ঠাকুরমশাই এসে গেছে। তো চলো এবার তো পুজোয় বসতে হবে। ओम नमः ओम श्री लक्ष्मी देव्यै नमः ओम नमः गन्धापुष्पं शिवायै नमः ओम धायित्तं महेशं रजतगिरिभं चारुचन्द्रावर्तं संरत्नाकल्पजनाङ्गं परशुमृगपराभित्यस्तं प्रसन्नं पद्मासनं समस्तमर्गणैः व्याघ्रकृतिं वसानं विस्पर्धकवि शिवायै नमः ओम ध्रुपदीपं ओम नमः शिवायै नमः एतद्नैवेद्यं ओम नमः शिवायै नमः ओम नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे लक्ष्मी देव्यै नमः ओम दासक्षरमलिकां भोजनं
शनि विद्या पद्मासनं स्तंधाय विष्णु नारायणाय नमः संप्रदानाय ओम श्री लक्ष्मी वीर्यामि ओम प्राणाय समाने स्वाहा वामितसाय ओम वामितसाय फलं ओम लक्ष्मी देवी यहावच यहावच यहादिष्ट 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 अत्रादिष्टान नमो गुयानं गुयानं ओम ब्रह्मवाचं ह्रीं श्रीं वत्सप्रवक्ष। হ্যাঁ যদি ওদের না তেল থাকে তেল দাও চন্দ অগ্নি প্রজ্বলনে এখন বাজাতে হবে। ওম ব্রহ্মানন্দং সুগদম विष्णु नारायण संप्रदानाय सर्वदेव देवी করে ভরবান গোল করে দিবি নিচেতে হয়ে যাবে আরেকটা চলে যাবে ওম ইদং বিষ্ণু চক্রমে ধাম দেবদম ओम श्री लक्ष्मी देवी स्वाहा ओम श्री लक्ष्मी देवी स्वाहा ओम प्रियतां पुंडरीका खं सर्वजगते सर्वहरि तस्मिन् तुष्ट जगत तुष्ट जगत মাঝখানে করে দিলে ঠিক আছে ओम गसरायश ओम गसरायश ओम गसरायश अच्छा ओम गस देखो গলা দাও হ্যাঁ দাও এদিকে চলে এসো আও Thousand years later.
তো চলো আমাদের পুজো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। আসলে পুজোটা শেষ হওয়ার পর পাড়ায় প্রসাদ দেওয়া, কাকিমাদের বাড়িতে প্রসাদ পাঠানো, এইসব করতে গিয়ে না আর ভিডিওটা করাই হয়নি। তারপর লুচিগুলো ভাজা হয়েছিল না, সেগুলো ভাজলাম, একদিকে বেলা একদিকে ভাজা, তো এই করতে গিয়ে নাজেহাল অবস্থা। তো এখন বাজে 11টা, মোটামুটি সমস্ত কিছু গোছাতে পেরেছি, মানে যতটুকু সম্ভব। বাদবাকি যেগুলো আছে সেগুলো কাল সকালে হবে, কারণ আর পারছি না, আমার কোমর থেকে সিটডানা থেকে পুরো খসে যাচ্ছে যন্ত্রণায়। তো যাই হোক, মোটামুটি শুভেন্দু অনেকটা গুছিয়ে দিয়েছে, মানে মোটামুটি আজকে যেগুলো গোছানো সম্ভব সেগুলো গোছানো হয়ে গেছে। বাদবাকি তো যেগুলো আছে সেগুলো কাল সকাল থেকে আবার যুদ্ধে লাগতে হবে। তো আজকে না আমরা অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম, কিন্তু ওই যে একলা হাতে চারিদিক সামলাতে গিয়ে আর কিছু করতেই পারলাম না। তো শুধুমাত্র পুজোটুকুই হলো। আজকে একটু বেরোনোর কথা ছিল, একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কোনো কিচ্ছুই হলো না। তো তারপরে ঠাকুর দেখতে যাব বলেছিলাম, সেটাও হলো না। তো যদিও ঠাকুর দেখতে হয়তো আজকে যাইনি, কালকে যাব। তো কি আর করা যাবে, যাক রাত্রকোটা রেস্ট নিই, কারণ গোছাতে করতেই 11টা বেজে গেল। তো লুচি তো নামেই করেছি, লুচি আমরা একটুকু খেতে পারিনি, মানে পুজোতে যে ভোগ যে লুচি দেওয়া হয়েছে সেটাও খাইনি, আমরা মুড়ি খেয়েছি, কারণ সারাদিনের পর বুঝতেই পারছো। তো সেই সকাল 6টার সময় উঠেছিলাম, 6টা থেকে রাত 11টা পর্যন্ত প্রচুর কাজ করেছি, কিন্তু জানি না কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, কারণ একা একা তো বুঝতেই পারছো। তো যাই হোক, চলো পুজোটা যে আমার কমপ্লিট হয়েছে এটাই যথেষ্ট। তো কাল সকালেও ঠাকুরমশাই আসবে বলে দিয়েছে, 9:30 নাগাদ, যেহেতু পূর্ণিমা কাটবে 10টার মধ্যে এসে যাবে ওই বিজয়া পুজো করতে। তো কাল সকালেও একটু চাপ আছে, আজকে সমস্ত কিছু কাল কিছুটা গোছাতে হবে, কাচাকুচি করতে হবে, তারপর আবার পুজোর জোগাড় করতে হবে। তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে উঠতে তো হবেই, কাল আর 8টা 9টা অবধি ঘুমালে হবে না। তো পাড়ায় মোটামুটি প্রসাদ দেওয়া হয়ে গেছে সবাইকে, মানে যেখানে যা দেওয়ার ছিল, তো সবই মোটামুটি দেওয়া হয়ে গেছে, কারণ পরের দিন করা মানেই একটা খুঁতখুঁতানি। তো সেই কারণেই আজকে যতটা রাত হয়েছে সবাইকে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। তো এখন ওরা পাপা মেয়ে ঘুমিয়ে পড়েছে। শুভেন্দু তো কাকিমার দিকে প্রসাদ দিতে গিয়ে ওর মাথা টাথা এসে কেমন হচ্ছিল, আসলে খাওয়া দাওয়া নেই অতটা, গেছে, তো সেই কারণে ওর খুব কষ্ট হচ্ছিল। তো এসে একটুখানি রেস্ট নিল, বলছিল তো কিছু খাবে না, জবরদস্তি কোনো রকম একটুখানি খেয়েছে। তখন পাপা মেয়ে দুজনেই ঘুমাচ্ছে, আমি পাখাটা অফ করে তোমাদের সাথে একটুখানি কথা বলে নিচ্ছি, আর উঠে পড়লে তো গেল। তো যাই হোক, চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি, জানি না কতদূর কি শেয়ার করতে পেরেছি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।